আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রসবড়ার রেসিপি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। এখন আমি তোমাদের সঙ্গে দু রকমের রসবড়ার রেসিপি শেয়ার করব। প্রথমে যেটা দেখলে সেটা হলো খেজুর গুড়ের রসে ডোবানো রসবড়া, আর এখন যেটা দেখছো সেটা হলো চিনির রসে ডোবানো রসবড়া। এই রসবড়া বানানোর জন্য প্রথমেই আমি কলাইয়ের ডাল বা বিউলির ডাল কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটা দেখো ভালো করে ভিজে গেছে। এই ডালটাকে খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি, আর এবারে এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। জারের মধ্যে ডালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তারপর ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখন দেখো ডালটাকে পেস্ট করে নিয়েছি। ডালটার পেস্টটা কিন্তু ঠিক এই রকম হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে একটু জল জল হয়ে যাবে। ডালের এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে নুন। তারপরে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এটাকে ফেটানোর সময় আমি সামান্য পরিমাণে এখানে জল দিয়েছিলাম 2 চামচ মতো। জল দিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, এবং এটা যখন দেখবে অনেকটা সাদা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, তখন বুঝতে পারবে ফেটানোটা একদম পারফেক্ট আছে। এবারে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর তার মধ্যে আমি এখানে 2 রকম রস করে নেব। প্রথমে করব চিনির রস, তার জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। চিনিটা যখন জলের সঙ্গে খুব ভালো করে মেল্ট হয়ে যাবে, তারপরে আমি রসটাকে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। এখন দেখো চিনি একদম জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে। এটাকে আমি আরো 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটির মধ্যে এখন ঢেলে রেখে দিয়েছি। দেখো রসটাকে বাটির মধ্যে ঢেলে রাখার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে ঠান্ডা না হয়ে যায়। আর এখন আমি বানিয়ে নেব গুড়ের রস। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল, আর দিয়ে দেব খেজুরের গুড়। এই গুড়টা গলে যাওয়ার পর এটাকেও আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু গুড়ের রসটাও ভালো করে তৈরি হয়ে যাবে। এখন দেখো জলের সঙ্গে খেজুরের গুড়টাও খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর এটাকেও আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব। এবারে দেখো গুড়ের রসটাও তৈরি হয়ে গেছে। এবারে আমি এই খেজুর গুড়ের রসটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে এই রসটা ঠান্ডা না হয়ে যায়। এবারে আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এর থেকে একটু একটু করে ব্যাটার নেব, আর তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। তেলের মধ্যে ভাজার জন্য এখন আমি এতগুলো বড়া দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল থেকে এইভাবে ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে তুলে রাখবো। এই বাটিটার মধ্যে আমি এই বড়াগুলোকে তুলে রাখলাম। এগুলোকে রসের মধ্যে সঙ্গে সঙ্গেই দেবো না, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেবো। আর ততক্ষণ আমি এই তেলের মধ্যে আবার কতগুলো বড়া ভাজতে দিয়ে দেবো। তেলের মধ্যে এই বড়াগুলোকে ভাজতে দেওয়ার পর ওই বড়াগুলো আমি রসের মধ্যে ডোবাবো। তেলের মধ্যে আমি আরো কতগুলো বড়া দেখো ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে চিনির রসটা আছে, এর মধ্যে প্রথমে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। যেই বড়াগুলো আমি একটু আগে ভেজে রেখেছিলাম, ওই বড়াগুলোকে এখন এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দিলে হবে না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সেই কারণে একটু ঠান্ডা হওয়ার পর বড়াগুলোকে রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসের মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখো এই যে বড়াগুলো ভাজতে দিয়েছি, সেগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই বড়াগুলোকেও ভেজে নেওয়ার পর আমি এই বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। আর এখানে আমি আরো কতগুলো বড়া ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে বড়াগুলো আমি ভেজে তুলে রাখলাম কিছুক্ষণ আগে, সেইগুলোকে আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। আর এগুলোকেও আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। যে বড়াগুলোকে আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো দেখো ভাজা হয়ে গেছে। তেল থেকে ছড়িয়ে এই বড়াগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এগুলো এখন ঠান্ডা হতে থাকুক, আর ততক্ষণে আমি তেলের মধ্যে আরো কতগুলো বড়া ভাজার জন্য দিয়ে দিই। তেলের মধ্যে বড়াগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এদিকে দেখো গুড়ের রসটা থেকে এখনো ধোঁয়া উঠছে, তার মানে রসটা বেশ ভালোই গরম আছে। যে বড়াগুলো আগে আমি ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো এই রসের মধ্যে দিয়ে দিলাম।
এই বড়াগুলো দেওয়ার পর আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো তেলের মধ্যে যে বড়াগুলোকে ভাজতে দিয়েছিলাম সেগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব। আগের যে বড়াগুলো ছিল সেগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আবার আমি এর মধ্যে বড়া ভাজতে দিয়ে দিয়েছি আর আগের বড়াগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিলাম। সব বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি দুরকম রসের মধ্যে ডুবিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে রেখে দেব। আর কিছুক্ষণ পর দেখাবো যে বড়াগুলোর মধ্যে রস ঢুকে কত বড় বড় এবং নরম তুলতুলে রস বড়া তৈরি হয়ে গেছে। এখন দেখো বেশ কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে চিনির রসের রস বড়া আর এটা হচ্ছে গুড়ের রসের রস বড়া। দেখো এখন রস বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে এবং নরম তুলতুলে হয়েছে। আমি তোমাদেরকে একটা করে ভেঙেও দেখিয়ে দেব। প্রথমে দেখে নাও চিনির রসের যে রস বড়াটা তৈরি করেছি তার থেকে একটা তুলে দেখিয়ে দিলাম। দেখো এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এবারে দেখে নাও গুড়ের যে রস বড়াটা আমি বানিয়েছি সেটা থেকেও একটা বড়া ভেঙে দেখিয়ে দিলাম। এটাও দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা রসালো হয়েছে। দু রকমের রস বড়া ভেঙেই তোমাদের দেখিয়ে দিলাম যে বড়াগুলো কতটা রসালো হয়েছে। তারপরেও কিন্তু বাটির মধ্যে অনেকটা করে রস রয়ে গেছে। যেহেতু এগুলো রস বড়া তাই বাটির মধ্যে ভরার সঙ্গে অনেকটা করে এরকম রস থেকে যাবে। আমি তোমাদের দু রকমেরই রস দেখিয়ে দিলাম। এবারে তোমরা বলো তো যে কোন রস বড়াটা তোমাদের বেশি ভালো লাগলো। অবশ্যই তোমরা বাড়িতে না বানালে তো সেটা বুঝতে পারবে না, বাড়িতে একবার বানিয়ে তবেই আমাকে কমেন্ট করে জানিও যে দু রকম রস বড়ার মধ্যে কোন রস বড়ার টেস্ট তোমাদের বেশি ভালো লাগলো। আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।